পোলার ফাঁসি হয়ে গেল, আমি সহ্য করতে পারবো না। এর ভিন্ন নাকি গ্রামবাসীর মধ্যে সব তথ্য গোপন করছে। হিন্না নীলা ওয়ানিয়ালা রাজিউন। ও কাকু এইসব কথা তো আমাকে বিশ্বাস হয় না, বাদলের কথা তো মোটে বিশ্বাসই হয় না। হনেন কাকা, মোরা এলাকায় কি থাই না? এলাকায় কি গুঞ্জন ছড়াইতে না? মোরা কি জানতাম না? এইসব সব মিথ্যা কথা, সব ঘটনা এই ঘটাইতেছে রটাইতেছে সব হয়েছে সেকেন্ড চেয়ারম্যান। আপনি কি বিশ্বাস করেন এইসব কথাবার্তা? এই সামরি ওই হাবুর হরে নাকি ওই সেকেন্ড চেয়ারম্যানের ফোন দিছে যে ওই ফাঁসি হওয়ার সময় নাকি ওই চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেট পাঠাই দিতে বলছে। আর সেকেন্ড চেয়ারম্যান নাকি এই সার্টিফিকেট পাঠাইও দিতে না। কাকু এ সব মিথ্যা কথা, সব সাজানো ঘটনা। আপনি বোঝেন না, এ সেকেন্ড চেয়ারম্যান আপনাদের দল দেখানোর জন্য সবাই এইসব মিথ্যা কথা ছড়াইতে আছে। এই মিথটা কি সত্য? হ্যাঁ, যাচাই করতেই পারে। হেরবেনি তো মোবাইল দিয়ে আর আমি বাড়ির দিকে ছুটছি। হয় কাকা, এই করেন, অডেন বাড়ি আডেন যাইয়া হাউ বেড়ে ফোন দিবে, সত্য না মিথ্যা ইয়া হোনার লেগে। এ মায়া চল তো, কাকা চলে। ভাইয়া আপনাকে তো এমনিতেই বিপদের মধ্যে হালাইয়া দিছি, তো তারপরও আপনার তো পাওয়া টাওয়া যায় না, ব্যস্ত মানুষ, হালাই দিলে এই বয়সে যে দায়িত্ব। ভাইয়া গ্রামের কিন্তু ওই চিকিৎসা অবস্থা খুবই ভয়াবহ খারাপ। আচ্ছা, এখন আপনি গ্রামের কৃতি সন্তান, আল্লাহ দিলে এত বড় পদ, দেশের এত বড় সুনামধন্য হসপিটালে আছেন, একটা চিন্তা করলাম কি ভাইয়া, ওই যে মগো সালাম স্যার, হেড স্যার একটা জায়গা পড়িয়ে রয়েছে, তো স্যারে মরে কইছিল জায়গাটা তুই কামে লাগা হাবু। এখন ওই জায়গায় টিনের একটা শেড করবো এই ফির যাইয়া, তো ওই জায়গায় সপ্তাহে 2 থেকে 3 দিন যদি একটু ভালো মানের ডাক্তার ঢাকা থেকে নেওয়া যায় তাইলে খুব উপকার হয় গ্রামবাসীর। কে কি ওই মানে কমিউনিটি ক্লিনিক একটা আছে, তো ওইটা নামে ক্লিনিক, ওইটা সেকেন্ড চেয়ারম্যানের ফোলান ভাইয়া ভাইয়া ওই নেশাবান করে আর কি, বুঝলেন। আর নিজেকে জায়গা হইলে নিজেকে একটা অধিকার থাকে। তো এখন আপনারে বলা ঠিক হইবে কি না, যদি যদি সম্ভব হয় তাইলে ওই আপনি যদি সপ্তাহে একটা দিন গ্রামে একটু সময় দিতে পারেন, আপনারও তো গ্রাম, হলে ওই যাতায়াত যে খরচটা ওইটা ব্যবস্থা করিয়া দিব ওখানে, কিন্তু ওই ভিজিট মানুষ ওই ফিলে দিতে মনে কয় পারবে না। তো ভাইয়া আপনি কি যাইতে পারবেন? না আবু, আমি যাব না। সরি ভাইয়া, আমার মনে হয় বেজাগায় কথাটা বলা হইয়া গেছে, আমি ভাইয়া দুঃখিত। কেন তুমি দুঃখিত হবে? তুমি কেন বললা যে আমাকে তুমি যাতায়াতের ব্যবস্থা করবা, খরচের ব্যবস্থা করবা, ভিজিটের ব্যবস্থা করবা? আচ্ছা আবু, তুমি গ্রামের সাধারণ মানুষের সেবা করার দায়িত্ব শুধু একাই নিয়েছো? হ্যাঁ, গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব কি আমাদের নেই? আমরা কিছুই করব না? ভাইয়া 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 আপনি জানেন না, অস্ট্রেলিয়াতে যাওয়ার পর গ্রামের যে হালত দেখছি, এখন তো ভালো, এখন তো আল্লাহ দিলে অনেকেরই পরিবর্তন হয়েছে। এখন আপনাদের মতো ওই ধরেন যারা ডাক্তার, যারা ব্যারিস্টার, যারা পুলিশ, যারা আরো ভালো ভালো জায়গায় আছে, একটু যদি নিজের জন্মস্থানের দিকে একটু তাকায় না, তাইলে দেশটা চেঞ্জ হয়ে যায়। কি প্রত্যেক গ্রাম থেকে কেউ না কেউ বাইরেছে, কেউ না কেউ দেশের খুব ভালো অবস্থানে গেছে, মানে চাইলেই সিদ্ধান্ত নিতে পারে। তো কিরবিনা জানি নেয় না ভাইয়া। হাবু, তোমাকে নিয়ে এই মুহূর্তে আমার খুব অহংকার হচ্ছে। এই যে তুমি উদ্যোগটা নিয়েছো, এটাও বা কয়জনে নেই, কার এত সময়, কে এর পেছনে সময় দেবে? তুমি যে উদ্যোগটা নিয়েছো সেই জন্য আমি তোমার কাছে চিরঋণী। দেখো আবু, আমরা সবাই গ্রাম থেকে শহরে চলে আসি, অথচ এই গ্রামের মানুষগুলোর কথা আমরা কেউ মনে রাখি না। অথচ এই গ্রামের মানুষগুলো দেখো আমাদের কিনা না অহংকার করে, গর্ব করে, আমাদের কিনা অনেক গল্প করে। আমরা শহরে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, কত কি, অথচ আমরা কেউ একবারও তাদের কথা ভাবি না। আমি 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 আপনার একটা কথা কই, ওই যে আইজল বাগার আছেন না, আইজল বাগা মুরব্বী 80 বছরের বাগাবাড়ি, বাগা এই বাগাবাড়ির মুরব্বী দেখি উপজেলা শহরে একদিন ঝগড়া করতে আছে এক ডাক্তারের লগে। আচ্ছা আচ্ছা, ডাক্তারের লগে ঝগড়া করতে আছে, কইতে আছে ডাক্তার এর যেন কি কইছে, এবারে ঠিক মতো মনে দেখে নাই, তার খুব লাগছে গায়ে, কয় এ আপনি মরে চেনেন, মগো শহীদ আছে না, মামু শহীদ কত বড় ডাক্তার, শহীদ
ভাইয়া তার ছেলেরা থুইয়া আপনারা লইয়া ঝগড়া লাগিয়ে গেছে, মানে শহীদ তার, এইটা সে প্রমাণ করতে চায় যে শহীদ আছে মগো। এখন ভাইয়া এইরকম ওই প্রত্যেকটা গ্রামেরই, মানে গ্রামের মানুষ যখন অন্য জায়গায় যায় নিজের পোলারে লইয়া গর্ব করে না, হয়তো নিজের মাইয়ারে লইয়া গর্ব করে না, তো ওই গ্রামের সচিব, ওই গ্রামের ডাক্তার, ওই গ্রামের পুলিশ লইয়া তখন সে নিজের দাবি করে, অন করে। কিন্তু আসলে কি আমগো সচিব, পুলিশ বা ওই ওই বড় বড় কর্মকর্তারা গ্রামের মানুষগুলির অন করে ভাইয়া? কেউ কেউ অবশ্যই করে, এই যে তুমি করছো, এখন আমি করব। তুমি যে উদ্যোগটা নিয়েছো খুব চমৎকার একটা উদ্যোগ। আমরা তাহলে প্রতি বৃহস্পতিবারে গ্রামে চলে যাব। শুক্রবার একদম সকাল থেকে জুমার আগ পর্যন্ত আমরা রোগী দেখব। জুমার নামাজের জন্য আমরা একটু বিরতি দেব, খাওয়া দাওয়ার জন্য একটু বিরতি দেব, তারপর আমরা একদম রাত 8টা পর্যন্ত রোগী দেখব। আমি আরেকটা কথা ভাবছি, আমার তো কিছু করার দায়িত্ব আছে গ্রামের প্রতি। আমার স্যালারির কিছু অংশ আমি মেডিসিনের পেছনে ব্যয় করব, অর্থাৎ আমি কিছু মেডিসিনের সাথে কিনে নিয়ে যাব। ওদের চিকিৎসার পাশাপাশি ওদের হাতে যদি কিছু বিনামূল্য ওষুধ তুলে দিতে পারি, কত বড় উপকার হয় বলো। উপকারটা কোন জায়গায় জানেন? আপনি তো খালি রুগী দেখবেন তা না, কিন্তু ভাই আপনি জানেন না, আপনি এই উদ্যোগটা নিলে ওই যে গ্রামের যে গুড়াগারা, এরা এক একটা পরবর্তীতে শহীদ হইতে চাইবে। আমার শহীদ ডাক্তার হইতে হইবে, শহীদ ডাক্তার হইয়া এই মুরব্বী করে ফ্রি চিকিৎসা দিতে হইবে। ভাইয়া এইটা একটা ইনভেস্ট ভাইয়া। আমি 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 ভাইয়া আমি দুঃখিত ভাইয়া, আমি আমার না গলা ধরিয়া এই কথাবার্তা কইতে গেলি। এই জন্য তোমাকে নিয়ে অহংকার করি। এই যে তুমি উদ্যোগটা নিয়েছো, উদ্যোগটা নেওয়াটাই দরকার। আমি তোমাকে একটা কথা বলি, দেখো মানে শহরে তো আমরা অনেকেই আছি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সচিব, যে কথা তুমি বললা, কিন্তু আমরা তো কারোর সাথে কেউ যোগাযোগটাই রাখতে পারি না। এখন দরকার হচ্ছে এই যে প্রতিষ্ঠিত লোকগুলো আমরা যারা শহরে আছি, দেশ বিদেশে আছি, গ্রামের, এদের সাথে যোগাযোগ করে ওদেরকে যদি আমরা এক করে তাদের সবাইকে যদি আমরা গ্রামে নিয়ে যেতে পারি, গ্রামের কাজে তাদেরকে লাগাতে পারি, গ্রামের সাধারণ মানুষের পাশে তাদেরকে দাঁড় করাতে পারি, গ্রামটা তো গ্রাম থাকে না, চেঞ্জ হয়ে যায়। আমার বিশ্বাস তোমাকে দিয়ে সম্ভব। না ভাইয়া, আমরা সবাই মিললেই করবো না আমি ইনশাআল্লাহ। মনে করি এইসব কাজে একটা নেতা দরকার, তুমি আমাদের নেতা আবু। কাকু কাইন্দেন না, কানলে শরীর খারাপ করবে। দাঁড়ান, মুই হাবুরে ফোন দিতে আসি। কারে ফোন দাও? হাবুরে ফোন দিতে আসি। আচ্ছা দেখছো এটা কি? হ্যাঁ, বললো কি মস্কারা করে একের জমাই তুমি কইয়ে দিলাম। কন হাবুরে ভাবি কমবে, হাবু তো জেলে, ওর কাছে কি মোবাইল আছে? আর আপনি এখনই ভিডিও কল দিতে দেখেন, এই যে দেখেন। ওই কি দেখ ভাইয়া ভাইয়া ওই যে মজগুনি বাড়ির রুহুল আছে না, ওই যে ফর্সা করিয়া লম্পা, রুহুল রুহুল, হ্যাঁ একটু ভিডিও কল দিছে, মুই একটু আচ্ছা, কথা বল কথা বল। থ্যাংক ইউ ভাইয়া। এ হাবু ফোন দিছে। এ হাবু, আছো কেমন? হাই, মুই ভালো আছি, তোরা আছো কেমন? তারা আরে মোরা আর আছি। তোর আব্বা কাঁদতে কাঁদতে শরীর খারাপ করে হেলাইছে। এই দেখ কথা ক। এ কাকু, এই হাবু, ওই দেখেন, এই তোর এখানে কাশি দেখার এই দেখেন যে হাবু তো কথা কন। বাবা তুই আসো কেমন? কে? মুই ভালো আছি। আপনি কান্দাকাটি করতেছেন কি পিনে? কি কোনো সমস্যা? কার মনে করবো কি? হ্যাঁ, কার মনে করবো কি? তুই বলে জেলে আসো, তোর বলে এই সপ্তাহে নাকি ফাঁসি হইবে। মোর ফাঁসি? মোর ফাঁসি মুই জানি না, আপনারা জানি না, ওরালি দিয়ে কানতে আছেন হেই নিয়ে। এই সমস্ত মিথ্যা চিত্তা আপনার কইছে কেডা আব্বা? এ পুরোটা গুজব। মিথ্যা কথা না, সত্যই মনে হইতেছে মোটে। এ এ মিথ্যা না, তুই সত্য গোপন করতে আসছো মোটে। এই তুই আসো কই? কদিন থেকে জেলখানায় আসো? হাই হাই, জেলখানায় আছি। এই এই যে জেলখানা দেখছেন, এই দেখছেন জল্লাদরা নিজেকে মধ্যে লড়ালড়ি শুরু করছে, কেডা মোরে ফাঁসি দেবে। কি খুশি? আব্বু মুই শহীদ বেদ্দারে আছি, ওই যে মগো ডাক্তার শহীদ ভাই। কে এ ঘুরে থাকতে দি কইতেন শহীদের মতো হইতে পারবি, শহীদের মতো হইতে পারবি, এন দাঁড়ে বইয়া রইছি। নেন, বিশ্বাস নাহলে শহীদ বিল্লার কথা কন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা ভালো আছো? এখন সত্য করে কও দেই, মোর পোলা এখন আছে কই? কাকা এই যে আমার সাথে আছে, এই যে কি আপনার ছেলে আমার কাছে আছে, আমার বাসায় আছে, আমার তত্ত্বাবধানে আছে, কোনো চিন্তা নাই কাকা। আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো?
কান্নাকাটি করবো না করবো কি, মোর তো জন্মটাই এসে কান্নাকাটি করার ফিরনে। ওই সেকেন্ড চেয়ারম্যান হেগো লোকজন দিয়ে বলাইতে আছে মোর বলা হাবু ওর বউরে খুন করছে এর পিণ্ডে, ওর হৌর ওর জেলখানে বইরে রাখছে, এইসব চাই নাকি মোর বলা হাবুর ফাঁসি হইবে। কাকা এসব মিথ্যা কথা, আপনি এসব গুজবে কান দেবেন না। গ্রামে মন্দ মানুষের কি অভাব আছে বলেন কাকা? মানুষের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই গ্রামে, এসব কাজই করে। আপনার ছেলে আমার কাছে আছে, আমার বাসায় আছে, নিরাপদে আছে। হ্যাঁ, ওর শ্বশুরপক্ষ একটু ঝামেলা করেছিল, বাট আমি সেটা সামাল দিয়েছি। ও শ্বশুরের সাথে আমি কথা বলেছি, থানায় কথা বলেছি, পুলিশের সঙ্গে কথা বলেছি। ও আমার কাছে আছে, নিরাপদে আছে কাকা, একদম চিন্তা করবেন না। আর একটা কথা মনে রাখবেন কাকা, আমি শহীদ বেঁচে থাকতে আপনার ছেলের গায়ে অন্যায়ভাবে একটা চিমটিওকে দিতে পারবে না ইনশাল্লাহ। বাবা তোমার কথা হইনিয়া মুই এখন আরাম পাইতে আছি। এতক্ষণ মোর বুকের পরে 22 মনে পাথর উঠতে আসলে, পাথর চাপা দিয়ে আসলে এটা ছুটে গেছে। আল্লাহ তোমার ভালো করুক, তুমি আল্লাহ বড়, মুই এই দোয়াটা করি। জি কাকা, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার ছেলের জন্য দোয়া করবেন। অসুবিধা নাই, আপনার স্বাস্থ্যের যত্ন নেন, শরীরের যত্ন নেন। তো ঠিক আছে কাকা, ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার ছেলের সঙ্গে কথা বলেন। কি এখনো ওরালি বন্ধ হইবে না? নাহলে আরো কহুর দিয়া কান্দেন, বিশ্বাস হইছে? যে খবর শুনছিলাম এই খবর হইনিয়া কোন বাপে ঠিক থাকতে পারে হ্যাঁ কইতে পারো? মুই একসার পাগল হয়ে গেছিলাম বাবা, একসার পাগল হয়ে গেছিলাম। তো বাড়ি আবার কবে? এ আমুহানে চলিয়ামুহানে, আর একটু কাজ টাজ আছে সারিয়ে চলিয়ামুহানে। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থাইকো, নিরাপদে থাইকো, সাবধানে থাইকো, দেখে হইনা চইলো, বুঝলা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখছেন মানে ভাইয়া আপনি বিশ্বাস করতে পারবেন না, সেকেন্ড চেয়ারম্যান ওর পরিবার ওর লগের ডি মানে গ্রামটার মধ্যে যে তাউরসটা করে, তাল্লুটা ছয়টুকটা যায়, মনে হয় যে কি কমো ভাইয়া। না আমি যেটা, গ্রামের মানুষের কি আর খেতে কোনো কাজ নেই মানে। দেখছেন কাকু, আপনি হুদাই খেলে টেনশন করছেন, টেনশন খারাপ করে কান্দাকাটি শুরু করে দিয়েছেন আপনি। বাপের মন হ্যাঁ তো বোঝো না বেটা, বাপা গইয়েলো হ্যার পর বুঝবা, বুঝলা? কাকুর মন একটা শান্ত হয়েছে এখন, ভাউ বললে কথা কইয়া। এখন কান্দাকাটি করবেন না, এখন বাড়ি যান কাকা। হ্যাঁ হ্যাঁ তো যাম হই। লন আগে দিম। না ওখানে লাগবে না, শরীরের মধ্যে এখন অন্য রকমের একটা পিনিক চলে আইছে। মুই খুব টেনশনে আসছিলাম বুঝলি, যাই তো চার দোকানে যাই, এক কাপ চা খাই হ্যার পর বাড়ি যাম। যান। ভাইয়া এই এই মেয়েটিকে দেখেছেন? না না, একে দেখিনি। একটু ভালো করে খেয়াল করেন তো, কখনো দেখছেন কি না? না না ভাই, আরে ভাই বলতেছি দেখিনি, আপনি আবার বলতেছেন। না মানে আরে খোঁজ দিয়েছি তো। আরে ভাই এক কথা বারবার বলতেছেন, বললাম তো যদি চিনতাম তাহলে তো আপনাকে বলতামই। ধ্যাৎ। ভাইয়া ভাইয়া ও সরি সরি ভাইয়া, ব্যথা কি বেশি পেয়েছেন? ভাইয়া কি মোবাইলে খুব গুরুত্বপূর্ণ কাজ করতে আসলেন? না না, ওই যে ফেসবুকে একটা নিউজ দেখতেছিলাম আর কি। ও তো নিউজ বাড়ির যাইয়া দেখা যাইতে না, নাকি বাড়ির যাওয়ার আগে নিউজ উদাও হইয়া যাইতে? ভাই দেশের যে পরিস্থিতি এখন, তো প্রতিনিয়ত মিনিটে মিনিটে খবর আসে, বুঝছেন না, যদি মিস করে ফেলা এই কারণে। কিন্তু যদি বাইসিয়া না থাকেন তাহলে নিউজ দেখবেন কেমন ডুলে? কিরকম? না মানে যে টাকটা মূল লগে খাইছেন, এই টাকটা যদি একটা বাসের লগে খাইতেন, একটা ট্রাকের লগে খাইতেন, তাহলে কিন্তু ভাইয়া সরিও কইতে পারতেন না, এই নান্ডি বিনাশ হইয়া যাইতে হেকালে। ভাইয়া ওই সমস্যা হলো কি, এখন মোরা মোবাইল দেখি না মোবাইল মুখরে দেখে বলতে পারি না। না আপনি ঠিকই বলছেন। আমি ব্যথা খুব বেশি পাই নাই, কিন্তু সাবধান, ঢাকা শহর গাড়ি ঘোড়া চলে, এই রোড আর দেখেন না কি। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সরি ভাই, না মনে কষ্ট রাখবেন না। না 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 ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। অগরে ফোন দিয়ে বলবি যাতে করে সব কিছু রেডি রাখে। হ্যাঁ কেরা এরা, কেরা তোমরা? কেরা মানে মুখ চিনতে পারতে আসেন না? তোমরা কেডা? হ্যাঁ তোমরা কি বিশিষ্ট নায়িকারা যে তোমাকে চেনতে হইবে?
ওই যে সাদা পক্ষী হলো আমাকে হাত কাটা খালেক কাকু আছে না, এই খালেক কাকুর মাইয়া মায়া। আর এই হলুদ পাখি, হার নাম হলো মিথিলা, দুইজনে যুগলবন্দি করছে। হাত কাটা খালেক কি? হাত কাটা খালেক কি? খালেক কাকু কইয়া কইতে পারেন না? একটা নিরপরাধ মানুষরে আপনারা হাতটা এইভাবে ধরে কাটতে ফেলাইছেন, এখন আবার হাত কাটা খালেক কন? লজ্জা করে না আপনাকে? আল্লাহ আপনাকে বিচার করবে। এই বান্দরের ঘরের বান্দর, তো সাহস কম না তো? তুই সেকেন্ড চেয়ারম্যানের সামনে খাড়াইয়া তুই আল্লাহর কাছে বিচার দাও না? জমের দুয়ারে খাড়াইয়া আবার আল্লাহর কাছে বিচার দাও? আল্লাহর কাছে বিচার দেবেন হরবে কি? আমরা কোনো গ্রামের মানুষের ভালো থাকতে দিচ্ছেন? এই যে হাবু ভাইয়ের নামে কত যে গুঞ্জন ছড়াইতে আছেন, হাবু ভাইরা জেলে নিতে আছেন, ফাঁসি দিতে আছেন, আপনাকে জিবরা কি আটকায় না? ও জিব্বা, জিব্বার কথা বলতে আছে। জিব্বাতে মনে পড়ছে ওই একজনের জিব্বা কাটা হয়েছিল, সে এখন অবশ্য এই পৃথিবীতে নাই, মরে গেছে। তো ওই বাবলুর কথা মনে আছে? মনে থাকবে না? এই 2 সপ্তাহ আগের ঘটনা। পোলাডায় লজ্জায় শরমে গলায় ফাঁসি দিয়ে মরিয়ে গেছে। আপনাকে কি এই মাইন্সের কথা যে কন, এই যে মাইন্সের ক্ষতি করেন, আপনি কি জিব্রায় আটকায় না? জিব্বা তুমি কন্ট্রোলে থাকবা যদি বাচ্চা থাকতে চাও। এই তোমাদের দুইজনের জিব্বা কিন্তু সামলাই রাখো। দেখা যাবে কে কোন জায়গা দিয়ে আইয়া পত্রাত সুইয়ে আগাটা কাটিয়ে দিয়েছে, তখন আর কথা বলতে পারবা না। আর এই যে দেখা যাইবে যে এই জিব্বের সাথে হাতের 5টা আঙ্গুলও গেছে, যে কেউ আর লেখিয়া কোনো কিছু করে রাখতে পারবা না। দেখেন, এইসব জিব্বা কাটার ভয় আমাকে দেখাইয়েন না, বুঝছেন? আপনি আগে কন, এই হাবু ভাইয়ের নামে আপনি এসব মিথ্যা গুজব কেন ছড়াইছেন? যে হাবু ভাই জেলে গেছে, ফাঁসি হয়েছে, এইসব মিথ্যা গুজব আপনি কই পাইছেন? হাবু ভাইয়ের এই কথা শুন না ওনার আব্বার মরার অবস্থা হয়েছে। আপনি কি চান মানুষটা মরিয়ে যাইবে? আমরা কি শুরু করছেন এইসব? কোথায় মিথ্যি কথা বললাম? যা বলছি আমরা সব সত্যি কথা বলছি। কেন তোমাদের ধারে বিশ্বাস হয় না? তোমাদের হাবু ভাইয়াকে যে ওই তোমাদের মারজান ভাবির আব্বু যে ওই জেলখানার মধ্যে হান্দাই রাখছে, ইয়ের পর কয়দিন পর ফাঁসি হয়ে যে, তোমাদের হাবু ভাইয়া তোমাদেরকে বলে নাই উনি যে জেলখানায়? হাইবার এত দুর্দশা হইন্য বুঝে হালার পহলা এখনো মরে নাই। আমরা তো আরো ভাবছি মরিয়ে গেছে, তোরা বড়ই পাতা দিয়ে হার গোসলো সাইডে হালাইছো। আমরা তো আরো কথা বলতে আসছিলাম যে একটু ওই কাফনের কাপড় অর্ডার দিয়ে তোর কাছে পাঠাই দিব, যদি টাকা পয়সা না থাকে এই কারণে। আমরা এই মানুষের মরণ কামনা করেন কেমন? তার আমরা কি মানুষ? মানুষের মরণ কামনা করেন, এই যে মানুষগুলো যদি মরিয়া যায়, হ্যাঁ, আমরা এই ভোট কেমন তারা পাইবেন? এই যে চেহারা বইয়ে রয়েছেন শাহিনশার মতো, এই শাহিনশার মতো বইয়ে থাকতে পারবেন? আমরা কন দিই মানুষের জমি দখল করেন, অনেক শয়তানগিরি করছেন, অনেক হারামগিরি করছেন, অনেক, আর কইরেন না, বুঝছেন? ভালো এই হারামজাদি, তোরা এত বড় সাহস, তুই চেয়ারম্যান বাড়ির উপরে খাড়াইয়া সেকেন্ড চেয়ারম্যানের গলায় গলায় কথা কও? হাবু হইতে চাও? ও ভাবু হইতে চায় এক একজন। এই হাবুর অবস্থা কি বের করে কাবু বানাইছে, তোরা কি দেখো না? তোরা কি বোঝো না? হাবু এখন সেকেন্ড চেয়ারম্যানের কারণে জেলের মধ্যে বন্দি। আর ওই যে তোমাদের মারজান ভাবি, তার ভাবি, তোমাদের ভাবির বাপে তোমাদের হাবু ভাইয়াকে সুন্দর করিয়া জেলখানার মধ্যে বইয়া তুইছে, আর অপেক্ষা করতে আছে কবে শাস্তি হইবে। এই গ্রামের মধ্যে আমি আর কোনো হাবুরে জন্ম দিতে দিমু না। বাবলু, তুই এই না কবরে আনলি, তুই এইখানে কি চাও? আমার কবরে একলা একলা থাকতে ভালো লাগে না, ডর করে। কবরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার, সাপে কামড়ায়, ব্যাঙে কামড়ায়, বিস্ময় কামড়ায়। এই কামড় আমি সহ্য করতে পারি না, এর লিখে কবর দিয়ে উঠতে আইছি। আমি আর কবরে থাকতে পারবো না। আপনার বাড়িতে আমারে থাকার ব্যবস্থা করে দেন, আমি আপনার বাড়িতেই থাকি।